তো হ্যালো বন্ধুরা, সন্ধ্যায় অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখানে বর্মা শাক, দু তিন বর্মা শাক দেখছো, সব এরকম হলদে হলদে হয়ে গেছে। কেননা রাম পুজো গেছে, কালকে খেতে ছিল না। আর শাক ভাজাই না, রসুন পেঁয়াজ দিয়ে না ভাজলে, সেই শাক ভাজা লঙ্কা দিয়ে, শুধু লঙ্কা দিয়ে ভাজলে ভালো হয় না বন্ধুরা। শাক ভাজা একটু রসুন মানে বেটে, তারপরে পেঁয়াজ একটু থেঁতো করে দিয়ে, আর শুকনো লঙ্কা দিয়ে ভাজলে না বন্ধুরা, ওই দিয়েই খেয়ে নেবে। তো বৃহস্পতিবারে নিরামিষ গেছে, বৃহস্পতিবারেও শাক ভাজা হয়নি। আর কালকে শুক্রবার রামনবমী গিয়েছিল, উপোস করেছিলাম, তো তাতেও শাক ভাজা হয়নি। আর প্যাকেটে রেখে দিয়েছিলাম, দেখো মোটা হলদে হলদে হয়ে গেছে। তো হলদেগুলো নেবো না, যেগুলো সবুজ হয়ে আছে সেগুলোই আমি বাছছি। আর তোমার দাদাভাই ঘরে থাকতে চায় না বন্ধুরা, এই এলো ঘুরে, আবার এসে আবার বলছে আমি একটু, বলে এক কাটি কলমি শাক নিয়েছে, তাহলে বাইরে বেরোবে বলে ওই জন্য ভাঁওতা দিয়ে চলে। বন্ধুরা, আমরা মেয়েরা সব সময় বাড়িতেই থাকি, কোনো অনুষ্ঠান হলে তবেই মানে বাইরে বেরোতে পারি, নালে নয়। তো সব মেয়েরা সমান নয়। তো আমাদের ফ্যামিলি মানে বাড়ির সময় অন্য সব আমাদের যে তোমার দাদাভাইটা দেখ না। তো বন্ধুরা, আমার সব সময় ঘরে ভালো লাগে না, একটা টিভি নেই, কিচ্ছু নেই ঘরে। এবার ফোন দেখলে রিচার্জ শেষ হয়ে যায়, আর নেট শেষ হয়ে যায়, আবার নেট ভরলে তো হবে। তো বন্ধুরা দেখো, ওই নোটিস সরি, এইগুলো তোমরা কি শাক বলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আমি এখানে কাগজ বিছানা আছে, তার উপরে মানে ঢেলে, আর এখানে দেখো চুবড়িতে বাসছি। আর কালকে রবিবার, সকালবেলা সময় পাবো না, এটা ওটা কাজ করতেই বন্ধুরা সময় চলে যায়। না রান্না করব, না না মানে সবজি কাটবো। তো বন্ধুরা, ওই জন্যে ভাবলাম একটু ভিডিও করি। দেখো কে শাক, আমাদের তো যে কোনো শাকই ভালোবাসি, আমার বাপের বাড়ি বলো, এখানেও বলো, তো শাকটা বেশি ভালোবাসি। আর আমাদের ভাতের চাইতে তরকারিটা বেশি খাই, তোমার দাদা খায় বন্ধুরা। দেখছো বর্মাটা, এত শাক নেওয়া যাবে না, কত শাক খাবো, যতটা পারি নেবো, তারপরে রেখে দেবো। ভালো থাকলে তারপরের দিনকে হবে, নাহলে হবে না। একদম দেখছো, যখন নিয়েছিল একদম দেখলেই কাঁচা খেতে ইচ্ছা করবে বর্মার। কেনা শাকের চাইতে এমনি দেখে ওই ঘরোয়া মানে চাষের শাক খেতে ভালো লাগে। এই বর্ণা শাক, আবার 5 রকম শাক খেয়ে দেখবে বন্ধুরা, 5 রকম শাক এমনি, সব রকম শাক যদি তুমি পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভাজো বন্ধুরা, তুমি মাছ মাংস ফেলে রেখে ওই শাক ভাজা দিয়েই ভাত খাবে। তো ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই জানাবেন বন্ধুরা কমেন্ট বক্সে। আর কে এই শাকটা কি শাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, ঠান্ডা গরমে আবার কালকে রামনবমী উপোস করেছিলাম, আর মানে পুজো দিয়ে এসে আর জল খাওয়ার জন্য হচ্ছে 2 মগ ঠান্ডা জল খেয়েছি, খেয়ে আবার দই খেয়েছি,
আবার সাবু ভিজো না, আর ফল ফল খেতে, কেন ফল, রামকে ফল দিয়েছিলাম, ফল দিয়ে ফল খেতে থাকে না, খেতে নেই, ঠাকুরমশাই বলেছিল। আর আমরা ময়দার জিনিস মানে লুচি ফুচি খাই না উপোস করলে, কেননা লুচি করলে তো তাতে নুন দিতে হয়, নুন জিনিসটাই খেতে নেই। তো ওই জন্য আমরা উপোস করলে লুচি বলো আর এমনি শিবরাত্রি করলে ফলটা খেতে থাকে, ফলটা খেতে, আর এতে রামনবমীতে ফল খেতে থাকে না। ওই জন্য ছানার যে মিষ্টিটা, সেই মিষ্টিটা খেতে হয়। তো মিষ্টি নিয়ে এসেছিলো তোমার দাদাভাই, দই নিয়ে এসেছিলো, তোমার দাদাভাই টাকা দিয়েছিল, আমি নিয়ে এসেছিলাম। আমাদের ঘরের কাছেই মানে মিষ্টির দোকান আছে বন্ধুরা। টাকা না থাকলেও মিষ্টিওয়ালার সাথে মানে এমনই থাকে, যদি না টাকা থাকে তোমার দাদা ভাইয়ের নাম বললে ধারেই দিয়ে দেবে। তো দই আবার সাবুর জন্য খেয়েছিলাম রাত্রিরে, হ্যাঁ। আর এসেই দুপুরবেলা পুজো দিয়ে এসেই আর জল খেয়েছি, সে ঠান্ডাটা, আমি গরম তো, আর জল খেয়েছি, আর চন্দনের তো খেয়েছিলাম, আর সর্দি ঠান্ডা লেগে গেছে, মাথা ফাথা যন্ত্রণা হচ্ছে, বুঝেছো তো, আর হ্যাঁচি হচ্ছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। দেখো সাবধানে, যখন টাটকা নিয়ে এসেছিল না, তোমার দেখলেই খেতে ইচ্ছে করবে বন্ধুরা কাঁচা। কালকে দুটো আমাদের গাছ থেকে, আমাদের গাছ আছে সজনে গাছ, দুটো সজনা শাক পারবো। আর তোমার দাদা ভাই যদি কলমি শাক নিয়ে আসে, কলমি শাক না পেলে নোটে শাক নিয়ে আসবে, নিলে এর সাথে পাইল করে মানে ভাজা হবে। আর কে শাক খেতে চাও অবশ্যই চলে আসবে আমাদের বাড়ি শাক ভাজা খেতে। শুধু শাক ভাজা দেবো না, তার সাথে ভাত দেবো, তারপরে চিকেনের ঝোল হবে লাল লাল করে, চাটনি হবে। তোমার দাদা ভাই ভাওটা দিয়ে কিরম গেল দেখো, কখন আসে দেখ, গেছে 8টায়।
তো বন্ধুরা এখন টাটা বাই বাই।